আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ জীবনে ধনী হয়ে ওঠেন আর অন্যরা সারা জীবন শুধু টিকে থাকার জন্য সংগ্রাম করেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই রবার্ট টি কিওসাকি লিখেছেন তার বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বইটি শুধু টাকা উপার্জনের কৌশল শেখায় না, বরং আমাদের শেখায় কিভাবে চিন্তাধারা বা মানসিকতা পরিবর্তন করলেই একজন মানুষ তার আর্থিক ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। এই ভিডিওতে আমরা জানব ধনী ও গরিব মানুষের মানসিকতার মৌলিক পার্থক্য, কেন শুধু ভালো চাকরি করেও অনেকে আর্থিকভাবে সাফল্য পায় না, কিভাবে অর্থনৈতিক শিক্ষাই একজনকে স্বাধীন করে তোলে। তবে মেইন কন্টেন্টে যাওয়ার আগে আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। অধ্যায় 1, দুই বাবার গল্প, দুটি ভিন্ন মানসিকতা। রবার্ট কিওসাকির জীবনে ছিল দুই বাবা। গরিব বাবা অর্থাৎ পুয়ার ড্যাড, তার আসল বাবা যিনি ছিলেন শিক্ষিত ও সরকারি চাকরিজীবী। ধনী বাবা অর্থাৎ রিচ ড্যাড, তার বন্ধুর বাবা যিনি ছিলেন ব্যবসায়ী ও বিনিয়োগকারী। এই দুজনের শিক্ষা ও জীবন দর্শনের মধ্যে ছিল আকাশ পাতালের পার্থক্য। গরিব বাবা বলতেন, ভালো চাকরি পেতে হলে ভালো করে পড়াশোনা করো। ধনী বাবা বলতেন, কিভাবে টাকা কাজ করায় সেটা শেখো। অধ্যায় 2, ধনী ও গরিব মানসিকতার 7টি মূল পার্থক্য। 1, টাকার জন্য কাজ বনাম টাকাকে নিজের জন্য কাজ করানো। গরিব মানুষ চাকরির পেছনে ছোটেন কারণ তারা টাকার জন্য কাজ করেন। ধনী মানুষ এমন সিস্টেম তৈরি করেন যেখানে টাকা ও ব্যবসা তাদের জন্য কাজ করে। ডোন্ট ওয়ার্ক ফর মানি, লেট মানি ওয়ার্ক ফর ইউ। 2, আর্থিক শিক্ষা বনাম একাডেমিক শিক্ষা। গরিব বাবা শিক্ষা মানে বুঝেন ডিগ্রি অর্জন করা। রিচ ড্যাড বিশ্বাস করেন সত্যিকারের শক্তি আসে অর্থ ব্যবস্থাপনার জ্ঞান থেকে। বইটি জানায়, স্কুল টিচেস ইউ হাউ টু ওয়ার্ক ফর মানি, বাট ফিনান্সিয়াল এডুকেশন টিচেস ইউ হাউ টু মেক মানি ওয়ার্ক ফর ইউ। 3, নিরাপত্তা বনাম স্বাধীনতা। গরিবরা চাকরি ও নিরাপদ জীবন খোঁজেন, ধনীরা খোঁজেন অর্থনৈতিক স্বাধীনতা ও নিয়ন্ত্রণ। 4, ভয় বনাম সাহস। গরিব মানসিকতা ভয়ের কারণে ঝুঁকি নিতে চায় না, ধনী মানসিকতা জানে কিভাবে ঝুঁকি হিসেব করে নিতে হয় এবং তা থেকে শেখা যায়। 5, ব্যয় বনাম বিনিয়োগ। গরিবরা আয়ের চেয়ে বেশি খরচ করে ফেলে, ধনীরা প্রথমেই টাকা বিনিয়োগে ব্যবহার করে, পরে খরচ করে। 6, আয়ের উৎস সক্রিয় বনাম নিষ্ক্রিয়। গরিবরা একমাত্র উপার্জন করেন চাকরি থেকে, ধনীরা বিভিন্ন প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করে, যেমন রিয়েল এস্টেট, স্টক, রয়্যালটি ইত্যাদি। 7, সমস্যার সমাধান বনাম অজুহাত। গরিব মানসিকতা বলে আমি পারবো না, আমার টাকা নেই। ধনী মানসিকতা বলে কিভাবে পারা যায়, কিভাবে টাকা তৈরি করা যায়। অধ্যায় 3, অ্যাসেট ও লায়াবিলিটি, পার্থক্য বোঝা। এই বইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর একটি হলো অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে পার্থক্য বোঝা। অ্যাসেট অর্থাৎ সম্পদ, যা আপনার জন্য টাকা তৈরি করে, উদাহরণ ভাড়া দেওয়া ফ্ল্যাট, স্টক, ব্যবসা। লায়াবিলিটি দায়, যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, উদাহরণ লোনে কেনা বাড়ি, ক্রেডিট কার্ডের সুদ ইত্যাদি। গরিব ও মধ্যবিত্তরা লায়াবিলিটিকে অ্যাসেট ভাবে আর ধনীরা সত্যিকারের অ্যাসেট গড়ে তোলে। এবার আসি অধ্যায় 4, 4টি ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট। রবার্ট পরে আরো একটি বই লেখেন, ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট, যেখানে মানুষকে 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 1 নাম্বার, ই অর্থাৎ এমপ্লয়ি, চাকুরিজীবী যাকে বলে। নাম্বার 2, এস সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্সার অথবা ছোট ব্যবসায়ী। নাম্বার 3, বি বিজনেস ওনার, সিস্টেম চালায় যারা। নাম্বার 4, আই ইনভেস্টার, টাকা দিয়ে আয় করে যারা। ধনীরা বি ও আই কোয়াড্রেন্টে থাকে, যেখানে সময়ের সঙ্গে আয় বাড়ে।
গরিব ও মধ্যবিত্ত, ই ও এস। এতে থাকে যেখানে সময় দিলেই আয় হয়। অধ্যায় 5, ভোক্তা নয় উদ্যোক্তা হন। গরিব মানসিকতা মানুষকে ভোক্তা বানায়, বিজ্ঞাপন দেখে যা খুশি তাই কেনে। ধনী মানসিকতার মানুষকে উদ্যোক্তা বানায়, সমস্যা খুঁজে তার সমাধানে ব্যবসা করে। ডোন্ট জাস্ট বাই প্রোডাক্টস, লার্ন হাউ টু ক্রিয়েট দেম। এবার আসি অধ্যায় 6, এই শিক্ষা কেন স্কুলে শেখানো হয় না? রবার্ট বলেন, স্কুলের ব্যবস্থা তৈরি হয়েছে কর্মচারী তৈরি করার জন্য, উদ্যোক্তা বা বিনিয়োগকারী বানানোর জন্য নয়। তাই স্কুলে অর্থনৈতিক শিক্ষা শেখানো হয় না। আপনি যদি ধনী হতে চান তাহলে আপনাকেই নিজে নিজে এই শিক্ষা নিতে হবে, বই পড়ে, কোর্স করে, অভিজ্ঞতা নিয়ে। অধ্যায় 7, কিভাবে শুরু করবেন ধনী মানসিকতার অভ্যাস। অর্থনৈতিক বই পড়া শুরু করুন, যেমন ধরুন রিচ ড্যাড পুয়ার ড্যাড, দ্য মিলিয়নিয়ার নেক্সট ডোর, এই সমস্ত। একটি সঞ্চয় অভ্যাস করে তুলুন, ছোট ছোট বিনিয়োগ দিয়ে শুরু করুন। নতুন সুযোগ খুঁজুন, ভয় পেয়ে পিছিয়ে যাবেন না। নিজেকে বলুন, আমি পারি, আমি শিখতে পারি। রিচ ড্যাড পুয়ার ড্যাড আমাদের শেখায় ধনী হওয়া শুধু অর্থের ব্যাপার নয়, এটি এক ধরনের চিন্তাধারা বা মনোভাবের পরিবর্তন। গরিব বাবা ও ধনী বাবা জীবন দর্শনের তুলনায় আমরা বুঝতে পারি আপনি কিভাবে ভাবেন, সেটাই নির্ধারণ করে আপনি ধনী হবেন না গরিব। আজই সিদ্ধান্ত নিন, আপনি কোন মানসিকতা নিয়ে এগোতে চান। গরিব বাবার মতো নিরাপদ কিন্তু সীমাবদ্ধ জীবন, নাকি ধনী বাবার মতো স্বাধীন ও সম্ভাবনাময় জীবন? এই ছিল রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের বাংলা সারাংশ ও ধনী গরিব মানসিকতার তুলনামূলক বিশ্লেষণ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে এমন দারুণ আর্থিক জ্ঞানের সমৃদ্ধ কন্টেন্ট আপনি নিয়মিত পেতে পারেন।